আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। বছরের এই সময়টাতে বাজারে কিন্তু একদম ফ্রেশ জলপাই পাওয়া যায়, আর সেই জলপাইয়ের আচার তৈরি করে কিভাবে সারা বছর ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে খেতে পারবেন, এইরকমই একটা রেসিপি আমি আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে নেবেন পরবর্তীতে আরও এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার আগে দেখবার জন্য। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এখানে আমি নিয়েছি ফ্রেশ জলপাই, আর সেটা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে এখন এটাকে আমি সিদ্ধ করে নিব। তো জলপাইটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন এই অবশিষ্ট পানিগুলো ঝরিয়ে নিয়ে জলপাইটা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো জলপাইগুলো ঠান্ডা হবার পরে আমি হাত দিয়ে জলপাইগুলো থেতো করে নিয়েছি। এখন আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের ওপরে আমি এখন দিয়ে দিলাম 1.5 কাপের মতো সরিষার তেল, আর এটা হচ্ছে আমাদের বাসা থেকে আনা একদম খাঁটি সরিষার তেল। দিয়ে দিচ্ছি তেজপাতা 3টা এবং দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। আর এখন আমি এখানে অ্যাড করে দিব 1 চামচের মতো 5 ফোড়ন। দিয়ে সবগুলো মিশ্রণ মিক্স করে নেওয়ার পরে এখানে দিয়ে দিব রসুন বাটা। তো রসুন বাটার ভিডিওটুকু কিন্তু আমি এখানে দিতে ভুলে গেছিলাম, তো আপনারা দিয়ে নেবেন। তো তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা জলপাই। এখন আমি সবগুলো আর কি তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার পরে এখানে আমি দিয়ে দিলাম চিনি। তো আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি। তো আপনারা যেমন মিষ্টি খাবেন সেই হিসাব করে চিনিটা দিয়ে দিবেন। তো এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু আচারের মধ্যে কিন্তু এক্সট্রা পানি বের হয়ে যাবে, সেহেতু আপনারা এখানে কোনো প্রকারের পানি অ্যাড করবেন না, কেননা পানি অ্যাড করলে কিন্তু আচার বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তো এখানে পানি কিন্তু একদমই অ্যালাউ না। তো এরপরে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ আরও রান্না করে নিব। তো 10 মিনিট পরে ফিরে এসেছি। তো 10 মিনিট পরে এখন আমি এখানে একটা চাট মশলা দিয়ে দিব। তো এই চাট মশলাটাতে আমি তৈরি করেছি যেভাবে, সেটা হচ্ছে যে এখানে আমি জিরা নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, ধনে নিয়েছি, আর এখানে শুকনো মরিচ নিয়েছি। সবগুলো আর কি ভেজে আমি ব্লেন্ড করে নিয়ে এই মশলাটা বানিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপের মতো ভিনেগার বা সিরকা এবং 1/2 চামচের মতো লবণ। এখানে ভিনেগার বা সিরকাটা আমি দিতে চাচ্ছি বা দিয়েছি। তো অনেকে হয়তো বলবেন যে এখানে ভিনেগার বা সিরকাটা কেন দিলেন। তো এটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে এই আচারটা 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখবো, আর ভিনেগার বা সিরকাটা দিলে কিন্তু অনেক দিন আচার সুন্দর থাকে, নষ্ট হয় না, এই জন্য আর কি আমি দিয়েছি। তো কিছুক্ষণ রান্না করার পরে প্রায় 15 মিনিটের মতো আর কি রান্না করার পরে ফিরে এসেছি। তো দেখেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, মাশাআল্লাহ কি সুন্দর কালার এসেছে। তো এই পর্যায়ে নেড়ে চেড়ে এখন আচারটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এর থেকে বেশি কিন্তু দিলে কিন্তু আরও কি শুকনো হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা ঠান্ডা হওয়ার পরে আমি এই লুকটা আপনাদের দেখাচ্ছি। তো কি সুন্দর কালার এসেছে। তো তৈরি হয়ে গেল আজকের খুবই সিম্পলভাবে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার।
তো এই পর্যায়ে জলপাইয়ের আচারটা ঠান্ডা হবার পরে আপনারা চাইলে রোদ্রে দিতে পারেন, আর রোদ্রে না দিলেও হবে। এটা আপনারা কাচের জারে আপনারা ভরে দীর্ঘ দিনের জন্য সংরক্ষণ করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।